এক বয়োজ্যেষ্ঠ পিতা যিনি নিজের সারাটা যৌবন কেবল সন্তানদের সুখের আশায় বিসর্জন দিয়েছিলেন, অথচ সেই মানুষটাকেই শেষ বয়সী নিজের আপন ঠিকানায় একজন দারোয়ান হিসাবে ব্যবহার করা শুরু হলো। রহমত সাহেবের সেই পুরনো বসতবাড়ির প্রতিটি ইটে আজও তার প্রয়াত স্ত্রীর মায়া জড়িয়েছিল। তবে ছেলেদের এবং তাদের স্ত্রীদের অবহেলা সেই স্নেহমাখা নীড়কে একটি দম বন্ধ করা কারাগারে রূপান্তর করেছিল। এই ধরনের আবেগঘন কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং মন্তব্যের ঘরে জানাতে ভুলবেন না আপনারা কোন স্থান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের সাথে আছি আমি কথক শাফিন। রাজশাহী শহরের একেবারে প্রাণকেন্দ্রে একটি প্রাচীন ছিমছাম বাড়ি দাঁড়িয়েছিল। এই কাঠামোটি কেবল ইট বালুর মিশ্রণ ছিল না, বরং এটি ছিল রহমতুল্লাহ এবং তার স্ত্রী আমিনার বহু বছরের তিলে তিলে জমানো স্বপ্নের ফসল। সেই বাসস্থানের প্রতিটা ধূলিকণায় তাদের সোনালী অতীতের গল্পগাথা ছিল। রহমত সাহেবের বয়স ততদিনে ৭৫-এর কোঠা পার হয়ে গিয়েছিল। তার মাথার সব চুল রূপলি বর্ণ ধারণ করেছিল এবং হাঁটার সময় লাঠির সাহায্য নিতে হতো। চামড়ার ভাঁজগুলো নীরবে এই প্রমাণ দিত যে মানুষটা যৌবনে কতটা হাড় ভাঙা খাটুনি খেটেছেন। এত প্রতিকূলতার মাঝেও তার দৃষ্টিতে একটা মায়াবী আভা সব সময় বিরাজমান থাকত। সেই স্নিগ্ধ আভাটি ছিল তার দুই ছেলে তারেক এবং জাহিদের প্রতি অন্ধ স্নেহের বহিঃপ্রকাশ। আমিনা বেগম বেঁচে থাকতে প্রায়ই এলাকার একটি ছোট সেলাই কেন্দ্র চালাতেন। তিনি অত্যন্ত পরহেজগার এবং সাদাসিধে স্বভাবের একজন নারী ছিলেন। তাদের সংসারে খুব বেশি নগদ অর্থ বা প্রাচুর্য কখনোই ছিল না, কিন্তু তাদের ঝুলিতে এমন একটি অমূল্য রত্ন ছিল যা পৃথিবীর কোনো চোর ছিনিয়ে নিতে পারত না। সেই রত্নটি হল তাদের সততা এবং নীতিবোধের অহংকার। আশেপাশের সমস্ত প্রতিবেশীরা এই দম্পতিকে আলাদা চোখে দেখত এবং প্রচণ্ড কদর করত। রহমত সাহেব প্রায়শই তার জীবনসঙ্গিনীকে বোঝাতেন যে আমিনা, আমাদের হয়তো কারি টাকা নেই, তবে আমাদের দুই পুত্র যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, তবে জানবে আমরাই এই জগতের সবচেয়ে ধনী পিতামাতা। স্বামীর এই কথাগুলো শুনে আমিনা তৃপ্তির হাসি হাসতেন। তার অন্তরে কেবল একটাই চাওয়া ছিল, তার নারী ছেঁড়া ধনরা যেন চিরকাল সুখে শান্তিতে বসবাস করে। সময়ের চাকায় ভর করে দিনগুলো দ্রুত গতিতে অতিবাহিত হতে লাগল। রহমত সাহেব নিজের দুই ছেলেকে অসীম মমতায় বুকে আগলে রেখে বড় করে তুলেছিলেন। তিনি নিজে বহুরাতে শুধু এক গ্লাস জল খেয়েই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ছেলেদের পাতে সবসময় মাছ মাংস তুলে দিয়েছেন নির্দ্বিধায়। নিজে বছরের পর বছর একই চশমা এবং পুরনো জুতো ব্যবহার করে কাটিয়ে দিয়েছেন। তবুও তারেক ও জাহিদের কোনো আবদার তিনি কখনো অপূর্ণ থাকতে দেননি। যখন বড় ছেলে তারেককে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে হলো, তখন রহমত সাহেব গ্রামের পৈতৃক আবাদি জমিটুকু বিক্রি করে দিয়েছিলেন। আমিনা নিজের বিয়ের শেষ গয়নাটুকুও বন্ধক রেখেছিলেন, যাতে তাদের আদরের সন্তানের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে। তারেক বেশ মেধাবী ছাত্র হওয়ায় রাজধানী শহরেই একটি নামিদামি কর্পোরেট প্রতিষ্ঠানে লোভনীয় পদে চাকরি পেয়ে যায়। অন্যদিকে ছোট ছেলে জাহিদ রাজশাহীতেই একটি কাপড়ের ব্যবসা খুলে বসেছিল। দুই ভাইই খুব দ্রুত নিজেদের ক্যারিয়ারে সফলতার মুখ দেখেছিল। রহমত সাহেব এবং আমিনার আনন্দের আর কোনো সীমা পরিসীমা রইল না। তাদের তখন মনে হচ্ছিল যেন জীবনের সব কালো মেঘ কেটে গিয়ে এক নতুন ভোরের উদয় হয়েছে। দেখতে দেখতে কয়েক বছরের ব্যবধানেই দুই ছেলেরই বেশ ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়ে গেল। তারেকের বউ সুমাইয়া এবং জাহিদের বউ নিপা নতুন সদস্য হিসেবে সেই বাড়িতে পা রাখে। বিয়ের প্রথম দিকের সময়গুলো সত্যিই খুব রঙিন এবং আনন্দে পরিপূর্ণ ছিল। গোটা বাড়িতে সবসময় উৎসব এবং হৈহুল্লোড়ের একটা আমেজ বজায় থাকত। নতুন বউয়েরাও শ্বশুর শাশুড়িকে প্রথম দিকে বেশ সমীহ করে চলত। রহমত সাহেবের মনে হতে শুরু করল যে সৃষ্টিকর্তা বুঝি তার জীবনের সব ত্যাগ সুদে আসলে মিটিয়ে দিয়েছেন। কিন্তু নিয়তির খাতায় হয়তো ভিন্ন কোনো মর্মান্তিক চিত্রনাট্য লেখা ছিল। মানুষের জীবন কখনোই একটি নির্দিষ্ট রেখায় সরলভাবে চলে না। হঠাৎ করেই একদিন আমিনা বেগমের শারীরিক অবস্থা খুব শোচনীয় হতে শুরু করল। তাকে শহরের নামিদামি হাসপাতালে ভর্তি করে প্রচুর টেস্ট করানো হলো। বিশেষজ্ঞ চিকিৎসকদের ডাকা হলো, কিন্তু কোনো প্রচেষ্টাই কাজে এলো না। এক অন্ধকার সন্ধ্যায় আমিনা বেগম চিরদিনের জন্য তার স্বামী ও সন্তানদের মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন।
তার এই অকাল প্রস্থানে রহমত সাহেব পুরোপুরি বাকরুদ্ধ এবং দিশেহারা হয়ে পড়লেন। তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হলেন যে ভেতর থেকে একেবারেই নিঃস্ব অনুভব করতে লাগলেন। তার জন্য এখন একাকী জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক একটি যুগের সমান মনে হতে লাগল। তবুও তিনি নিজের শোক বুকে চেপে রেখে ছেলেদের মুখের দিকে তাকিয়ে নিজেকে কোনো মতে সামলে নিলেন। তিনি ভাবতে শুরু করলেন যে এখন এই ছেলেরাই তার বেঁচে থাকার একমাত্র সম্বল। কিন্তু আমিনা বেগমের মৃত্যুর পর সেই বাড়ির ভেতরের দৃশ্যপট খুব দ্রুত গতিতে পাল্টাতে শুরু করল। যে পুত্রবধূদের রহমত সাহেব নিজের কন্যার মতো ভালোবেসেছিলেন, তাদের আসল চরিত্র এবার প্রকাশ্যে আসতে লাগল। তারেক এবং জাহিদও নিজেদের স্ত্রীদের প্ররোচনায় পড়ে ধীরে ধীরে তাদের জন্মদাতা পিতার কাছ থেকে দূরত্ব বাড়াতে শুরু করল। পরিবারের হ্রাস এখন আর রহমত সাহেবের হাতে রইল না, বরং তা সুমাইয়া এবং নিপার হাতের মুঠোয় চলে গেল। একদিন খুব ভোরে রহমত সাহেব বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করছিলেন। হঠাৎ নিপা তীক্ষ্ণ কণ্ঠে ধমক দিয়ে বলল, আব্বা, আপনি সারাদিন শুধু এসব নিয়েই বসে থাকেন, এদিকে বাগানের গাছগুলোতে পানি দেওয়ার কাজ কে করবে? রহমত সাহেব চশমাটা খুলে চুপচাপ নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তিনি বাইরে এসে দেখলেন যে উঠোনে অনেক ময়লা জমে আছে এবং সদর দরজার দিকের রাস্তা অপরিষ্কার। নিপা একবারও চিন্তা করল না যে ৭৫ ঊর্ধ্ব একজন অসুস্থ মানুষকে দিয়ে সে কতটা পরিশ্রম করাচ্ছে। রহমত সাহেব কোনো প্রতিবাদ করলেন না, শুধু দীর্ঘশ্বাস ফেলে বাগানের কাজ শুরু করে দিলেন। এরপর তিনি বাজার থেকে ভারী ব্যাগ বয়ে আনলেন এবং সবার জুতো পলিশ করে রাখলেন। যখন তারেক এবং জাহিদ ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এলো, তখন তারা দেখল তাদের বৃদ্ধ পিতা ক্লান্তিতে হাঁপিয়ে উঠছেন। কিন্তু ছেলেদের কেউই একবারও এগিয়ে এসে বলল না যে, আব্বা, আপনি একটু বিশ্রাম নিন, আমরা বরং আপনাকে এই কাজে কিছুটা সাহায্য করি। তারা দিব্যি সোফায় গা এলিয়ে দিয়ে চায়ের কাপে চুমুক দিতে লাগল। রহমত সাহেব দরজার একপাশে দাঁড়িয়ে নির্বাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন। তার চোখ ছলছল করে উঠলেও তিনি সেই জল কাউকে দেখতে দিলেন না। এখন এটাই হয়ে দাঁড়িয়েছিল রহমত সাহেবের নিত্যদিনের রুটিন। তিনি প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে উঠে পড়তেন এবং পুরো বাড়ির বাইরের দিকটা পরিষ্কার করতেন। সবার জন্য বাজার করা, বাগানের পরিচর্যা এবং রাতে সবার শেষে ঘরের আলো নেভানোর দায়িত্ব তার ঘাড়েই এসে পড়েছিল। এই বাড়িতে তিনি এখন আর একজন শ্রদ্ধেয় পিতা নন, বরং বিনা বেতনের একজন কর্মচারীতে পরিণত হয়েছিলেন। সুমাইয়া এবং নিপা সারাক্ষণ সিরিয়াল দেখত অথবা নিজেদের মোবাইল ফোনে ব্যস্ত সময় কাটাত। যদি রহমত সাহেবের কাজে সামান্য ত্রুটি হতো বা একটু দেরি হতো, তবে তাকে তীক্ষ্ণ বাক্যবাণে জর্জরিত হতে হতো। একদিন ছিল ভর দুপুরের সময়। মাথার ওপর সূর্য যেন আগুন ঢালছিল। রহমত সাহেব ভারী বাজারের ব্যাগ নিয়ে অনেক দূর হেঁটে বাড়িতে প্রবেশ করলেন। তার শরীর প্রচণ্ড দুর্বল লাগছিল এবং বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন। তিনি ক্লান্ত হয়ে বারান্দার এক কোণে রাখা মোড়ায় বসে হাঁপাতে লাগলেন। ঠিক তখনই জাহিদ বাইক নিয়ে বাইরে থেকে ভেতরে প্রবেশ করল। সে নিজের বাবাকে এই বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখল। রহমত সাহেব ভাবলেন, হয়তো আজ অন্তত তার ছেলে কাছে এসে তার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করবে। কিন্তু জাহিদ তার বাবার দিকে এক পলক তাকানোরও প্রয়োজন বোধ করল না। সে গটগট করে হেঁটে সোজা নিজের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঢুকে দরজা আটকে দিল। রহমত সাহেবের বুকটা যেন এক নিমিষেই টুকরো টুকরো হয়ে গেল। যে সন্তানকে তিনি নিজের কাঁধে চড়িয়ে মেলায় ঘুরিয়েছিলেন, যার সুস্থতার জন্য তিনি ঘণ্টার পর ঘণ্টা জায়নামাজে বসে চোখের পানি ফেলেছিলেন, আজ সেই ছেলেই তার নিদারুণ কষ্ট দেখেও চরম অবজ্ঞা প্রদর্শন করছে। তার ভেতরে এক তীব্র রক্তক্ষরণ শুরু হল, যা কেউ দেখতে পেল না। সময় গড়িয়ে চলল এবং রহমত সাহেবের প্রতি তাদের দুর্ব্যবহারের মাত্রা আরও বৃদ্ধি পেতে লাগল। পরিবারের কেউই তার সাথে ন্যূনতম সৌজন্যতা বজায় রাখত না। তাকে রাতের উচ্ছিষ্ট এবং বাসি খাবার প্লেটে করে ধরিয়ে দেওয়া হতো। তার পরনের পাঞ্জাবিগুলো জীর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু কেউই তাকে নতুন কোনো পোশাক কিনে দেওয়ার তাগিদ অনুভব করল না। যদি বাড়িতে কখনো কোনো মেহমান আসত, তবে পুত্রবধূরা তাকে পেছনের সার্ভেন্ট কোয়ার্টারে পাঠিয়ে দিত, যাতে বাইরের কোনো লোক ঘুণাক্ষরেও জানতে না পারে যে এই বাড়িতে একজন বৃদ্ধ পিতাও অবহেলিত অবস্থায় পড়ে আছেন। রহমত সাহেব নিয়তির এই নিষ্ঠুর পরিহাসকে মুখ বুজে মেনে নিয়েছিলেন।
তিনি রাতের আধারে ডুকরে কাঁদতেন আর নিজের প্রয়াত স্ত্রী আমিনার কথা স্মরণ করতেন। একদিন তাদের বাড়িতে শহরের বেশ গণ্যমান্য কিছু আত্মীয় বেড়াতে এসেছিল। বসার ঘরে তখন বেশ আড্ডা এবং হাসি খুশির বন্যা বয়ে যাচ্ছিল। তারেক এবং জাহিদ তাদের দামি পোশাক পরে আত্মীয়দের সাথে খোশ গল্পে মেতেছিল। সুমাইয়া এবং নিপা অতিথিদের আপ্যায়ন করতে ব্যস্ত সময় পার করছিল। রহমত সাহেব তখন পেছনের বারান্দায় বসে অতিথিদের রেখে যাওয়া ইট ও গ্লাস এবং প্লেট পরিষ্কার করছিলেন। বয়সের ভারে তার হাত কাঁপছিল, তবুও তিনি একটানা নির্দেশিত কাজগুলো পালন করে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে বসার ঘর থেকে একজন আত্মীয় কৌতূহলবশত জিজ্ঞেস করে বসলেন, আরে সুমাইয়া, তোমরা এত বড় বাড়ি সামলানোর জন্য কোনো লোক রাখোনি? কাজগুলো সব একা হাতে কিভাবে ম্যানেজ করো? এই প্রশ্নের উত্তরে সুমাইয়া অত্যন্ত দাম্ভিকতার সাথে হাসতে হাসতে বলল, আমাদের আবার কাজের লোক রাখার কি দরকার? আমাদের শ্বশুরমশাই তো আছেনই, তিনি তো সারাদিন বসেই থাকেন, তাই বাইরের ফাই ফরমাস আর টুকটাক কাজগুলো তিনিই সেরে ফেলেন। এই চরম অপমানজনক কথাটি বলে সুমাইয়া খিলখিল করে হেসে উঠল এবং তার সাথে বাকিরাও হাসিতে যোগ দিল। পেছনের বারান্দায় দাঁড়িয়ে থাকা রহমত সাহেবের কানে এই কথাগুলো তীরের মতো এসে বিঁধল। তার হাত থেকে কাঁচের গ্লাসটি ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তার মস্তিষ্ক যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। তিনি কি এই দিনটি দেখার জন্যই নিজের সমস্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছিলেন? নিজের সন্তানদের সমাজের উঁচুতলায় প্রতিষ্ঠিত করার পর কি এই প্রতিদানই তার প্রাপ্য ছিল? রহমত সাহেব সেখানেই মেঝেতে বসে পড়লেন এবং দু হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলেন। কিন্তু বাইরের ঘরে বসে থাকা মানুষদের উল্লাসের ভিড়ে সেই অসহায় পিতার কান্নার শব্দ হাওয়ায় মিলিয়ে গেল। সেই রাতটা রহমত সাহেবের জন্য এক যন্ত্রণাদায়ক রাত হয়ে ধরা দিল। তিনি নিজের জরাজীর্ণ বিছানায় শুয়ে নির্ঘুম চোখে ছাদের দিকে তাকিয়ে রইলেন। তার ঘরের দেওয়ালে আমিনার একটি বাঁধানো ছবি ঝোলানো ছিল। তিনি ধীরে ধীরে উঠে সেই ছবিটির সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি অশ্রুসিক্ত নয়নে ফিসফিস করে বললেন, দেখো আমিনা, তোমার চলে যাওয়ার পর এই সংসারে আমার কি শোচনীয় পরিণতি হয়েছে। যে সন্তানদের মানুষ করার জন্য আমরা নিজেদের রক্ত জল করেছি, আজ তারাই আমাকে একজন পাহারাদার ছাড়া আর কিছুই ভাবে না। আমার পক্ষে আর এই অপমান সহ্য করা সম্ভব হচ্ছে না। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। এই স্বার্থপর পৃথিবীতে আমি বড্ড একা হয়ে পড়েছি। তিনি বেশ কিছুক্ষণ স্ত্রীর ছবিটি ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন এবং সেই রাতেই এমন একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলেন যা পুরো সমীকরণ বদলে দিল। তিনি স্থির করলেন যে আত্মসম্মান বিকিয়ে দিয়ে তিনি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবেন না। যেখানে তার পিতা হিসেবে কোনো সম্মানই অবশিষ্ট নেই, সেখানে পড়ে থাকার কোনো যৌক্তিকতা তিনি খুঁজে পেলেন না। তিনি নিজের একটি পুরনো কাপড়ের ব্যাগ আলমারি থেকে বের করলেন। তাতে নিজের ব্যবহৃত গুটি কয়েক শার্ট ও লুঙ্গি ভরে নিলেন। স্ত্রীর স্মৃতিমাখা ছবিটি অত্যন্ত সযত্নে ব্যাগের এক কোণে গুছিয়ে রাখলেন। তখন ঘড়ির কাঁটায় রাত 3:40। বাড়ির বাকি সদস্যরা তখন গভীর নিদ্রায় মগ্ন ছিল। রহমত সাহেব নিঃশব্দে নিজের ঘরের ছিটকিনি খুললেন। তিনি সন্তর্পণে পা ফেলে মূল ফটকের দিকে এগিয়ে গেলেন। শেষবারের মতো তিনি ফিরে তাকালেন সেই বাড়িটির দিকে, যেটিকে তিনি নিজের বুকের রক্ত দিয়ে তিলে তিলে গড়ে তুলেছিলেন। তার বুকে এক তীব্র চিনচিনে ব্যথা অনুভূত হল। কিন্তু পরক্ষণেই তিনি চোখ মুছে মনকে শক্ত করলেন। তিনি সাবধানে গেট খুলে চিরকালের মতো সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। বাইরের রাস্তা তখনও একেবারে সুনসান এবং অন্ধকার ছিল। শেষ রাতের কনকনে শীতল হাওয়া বইছিল চারদিকে। রহমত সাহেব বিন্দুমাত্র জানতেন না যে তিনি এখন কোথায় যাবেন বা কার কাছে আশ্রয় চাইবেন। এই বিশাল পৃথিবীতে ওই অকৃতজ্ঞ সন্তানরা ছাড়া তার আপন বলতে আর কেউ ছিল না। তিনি শুধু গন্তব্যহীনভাবে একটি নির্দিষ্ট রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। তার পা বারবার হোঁচট খাচ্ছিল, কিন্তু তার ভেতরের এক অদম্য জেদ তাকে সাহস জুগিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল।
তিনি একটানা কয়েক ঘন্টা ধরে হাঁটতেই থাকলেন। ভোরের আলো ফুটে উঠতে শুরু করল এবং শহরের রাস্তায় ধীরে ধীরে মানুষের আনাগোনা বাড়তে লাগল। হাঁটতে হাঁটতে তিনি শহরতলির একটি বড় এবং পুরনো এতিমখানার সামনে এসে উপস্থিত হলেন। এই এতিমখানাটি শহরের কোলাহল থেকে বেশ দূরে একটি নিরিবিলি পরিবেশে অবস্থিত ছিল। রহমত সাহেব ক্লান্ত পায়ে এতিমখানার প্রধান ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেন। সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত শান্ত এবং স্নিগ্ধ। সেখানে ছোট ছোট অনাথ শিশুদের দেখে রহমত সাহেবের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। তিনি একটি বেঞ্চের উপর বসে পড়লেন এবং নিজের ভাগ্যকে স্মরণ করে অঝরে কাঁদতে শুরু করলেন। তিনি মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলেন, হে মাবুদ, আমাকে একটা পথ দেখিয়ে দাও। আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো? এই জগতে আমার তো কেউ রইল না। তার এই কান্নার শব্দ শুনে এতিমখানার তত্ত্বাবধায়ক মৌলভী লোকমান সাহেব তার অফিস কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলেন। তিনি দেখলেন একজন সম্ভ্রান্ত চেহারার বৃদ্ধ মানুষ 2 হাত দিয়ে মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদছেন। লোকমান সাহেব দ্রুত তার কাছে এগিয়ে গেলেন এবং অত্যন্ত স্নেহের স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে চাচা মিয়া? আপনি এমন ভেঙে পড়েছেন কেন? কোথা থেকে এসেছেন আপনি? রহমত সাহেব লোকমান সাহেবের দিকে তাকালেন এবং নিজের ভেতরের জমে থাকা সমস্ত কষ্ট তার সামনে উজাড় করে দিলেন। তিনি সবিস্তারে বর্ণনা করলেন কিভাবে স্ত্রীর মৃত্যুর পর তার আপন সন্তানেরা তাকে মানসিক নির্যাতন করেছে, কিভাবে তাকে বাড়ির একজন দারোয়ান হিসেবে গণ্য করা হয়েছে এবং শেষমেশ বাধ্য হয়ে তিনি গৃহত্যাগ করেছেন। লোকমান সাহেব ছিলেন একজন অত্যন্ত প্রজ্ঞাবান এবং দয়ালু প্রকৃতির মানুষ। তিনি রহমত সাহেবের এই হৃদয় বিদারক কাহিনী খুব মনোযোগ দিয়ে শ্রবণ করলেন। তার নিজের চোখও জলে ছলছল করে উঠল। তিনি রহমত সাহেবের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, চাচা মিয়া, আপনি একটুও ভাববেন না। আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য কোনো উত্তম পরিকল্পনা নির্ধারণ করে রেখেছেন। আপনি যতদিন ইচ্ছা বিনা দ্বিধায় এই এতিমখানায় অবস্থান করতে পারেন। আমাদের এখানে ছোট একটি অতিথি কক্ষ খালি পড়ে আছে, আপনি সেখানেই থাকবেন। মাঝে মাঝে এই অবুঝ বাচ্চাদের একটু সময় দেবেন এবং তাদের সাথে গল্প করবেন। রহমত সাহেবের মনে হল যেন স্বয়ং আল্লাহ তাকে এই আশ্রয়টুকু মিলিয়ে দিয়েছেন। তিনি কৃতজ্ঞতায় লোকমান সাহেবের হাত দুটো জড়িয়ে ধরলেন। সেদিন থেকেই রহমত সাহেবের জীবনের এক সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা হল। তিনি প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ আদায় করতেন, এতিমখানার ছোট ছোট বাচ্চাদের নিজের হাতে পড়াতে বসাতেন, তাদের সাথে মাঠে হাঁটতেন এবং তাদের দেখাশোনা করতেন। যে শিশুরাই তার কাছে আসত তিনি তাদের নিজের নাতি নাতনির মতো আদর করতেন। ধীরে ধীরে এতিমখানার প্রতিটি শিশু এবং কর্মচারী রহমত সাহেবকে আপন করে নিল। তার চেহারায় আগের সেই অবসাদ কেটে গিয়ে এক প্রশান্তির ছাপ ফুটে উঠল। তিনি সবার সাথে হাসি মুখে কথা বলতেন এবং নিজের অতীতকে ভুলে থাকার চেষ্টা করতেন। এতিমখানার বাইরের বস্তিতেও অনেক সুবিধাবঞ্চিত শিশু ঘোরাঘুরি করত। রহমত সাহেব সেই পথ শিশুগুলোকে দেখেও ভীষণ মায়া অনুভব করতেন। তিনি এতিমখানার ফান্ড থেকে এবং নিজের জমানো কিছু টাকা দিয়ে সেই শিশুদের জন্য খাতা, কলম ও খাবারের ব্যবস্থা করা শুরু করলেন। যখন ওই অভুক্ত শিশুগুলো পেট ভরে খেত তখন তাদের মুখের হাসি দেখে রহমত সাহেবের মনে হতো যেন তিনি দুনিয়ার সব সুখ ফিরে পেয়েছেন। তার মনের গভীরে তৈরি হওয়া সেই বিশাল শূন্যতা ধীরে ধীরে পূরণ হতে শুরু করল। তিনি সত্যিই তার অকৃতজ্ঞ ছেলেদের স্মৃতি মন থেকে মুছে ফেলতে সক্ষম হচ্ছিলেন। অন্যদিকে রহমত সাহেবের গৃহত্যাগের পর তার আগের বাড়িতে এক বিশাল বিপর্যয় নেমে এসেছিল। সকালে যখন সুমাইয়া এবং নিপা ঘুম থেকে উঠল তখন দেখল বাড়ির বাইরের কোনো কাজই করা হয়নি, না বাজার এসেছে না বাগানে পানি দেওয়া হয়েছে। তারা প্রচণ্ড বিরক্তি নিয়ে রহমত সাহেবকে হাঁকডাক শুরু করল, কিন্তু কোনো সাড়া মিলল না। যখন তারা সার্ভেন্ট কোয়ার্টারে গিয়ে দেখল তখন ঘরটি পুরোপুরি শূন্য অবস্থায় পড়ে আছে। তার সামান্য কাপড় চোপড় এবং ব্যাগটাও সেখানে নেই। বাড়ির সবাই ঘটনাটি বুঝতে পেরে প্রচণ্ড হতবাক হয়ে গেল। তারেক এবং জাহিদ কিছুতেই মেলাতে পারছিল না যে তাদের বাবা কাউকে কিছু না জানিয়ে হঠাৎ কোথায় উধাও হয়ে গেলেন। প্রাথমিক অবস্থায় তাদের ধারণা হলো হয়তো রাগ করে গ্রামের কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠেছেন, কিন্তু যখন তারা সব আত্মীয় স্বজনের কাছে ফোন করে খোঁজ নিল তখন কোথাও তার কোনো সন্ধান পাওয়া গেল না। প্রথম কয়েকদিন তারা লোক দেখানো খোঁজাখুঁজি করল, কিন্তু তারপর খুব সহজেই তাকে ভুলে নিজেদের বিলাসবহুল জীবনে মেতে উঠল। তাদের মনোভাব এমন ছিল যে আপদ বিদায় হয়েছে, ভালোই হয়েছে, এখন থেকে অন্তত একজন মানুষের বাড়তি খরচ বেঁচে গেল।
কিন্তু একটি প্রবাদ আছে না, যখন মানুষের ওপর থেকে পিতামাতার আশীর্বাদের ছায়া সরে যায় তখন সৃষ্টিকর্তা খুব দ্রুতই তাদের অহংকার ধুলোয় মিশিয়ে দেন। রহমত সাহেবের বিদায়ের পর থেকে ওই বাড়ির অভ্যন্তরীণ পরিবেশ প্রতিনিয়ত খারাপ হতে শুরু করল। সুমাইয়া এবং নিপাকে বাধ্য হয়ে এখন বাড়ির সমস্ত কাজ নিজেদের হাতেই করতে হতো। কাজ করা নিয়ে দুই জায়ের মধ্যে প্রতিদিন তুমুল ঝগড়াঝাঁটি আর অশান্তি লেগেই থাকত। বাড়িতে কোনোদিনও ঠিক সময় রান্না হতো না এবং বিশৃঙ্খলা দেখা দিল। তারেক এবং জাহিদও সারাক্ষণ এই পারিবারিক অশান্তি নিয়ে মানসিক চাপে থাকতে শুরু করল। তাদের সাজানো সংসারের শান্তি যেন কর্পূরের মতো উবে গিয়েছিল। এর পরপরই তারেকের কর্পোরেট চাকরিতে এক বিশাল বড় ধাক্কা এলো। তার ভুল সিদ্ধান্তের কারণে কোম্পানির বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হল এবং তাকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হলো। ঠিক একই সময়ে জাহিদের কাপড়ের গুদামে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হল এবং তার কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেল। দুই ভাই আক্ষরিক অর্থেই পথে বসার উপক্রম হল। তাদের ব্যাংক ব্যালেন্স এবং জমানো অর্থ খুব দ্রুত তলানিতে এসে ঠেকল। আর্থিক অনটন এতটাই প্রকট আকার ধারণ করল যে শেষ পর্যন্ত তাদের সেই শখের বাড়িটি ব্যাংকের কাছে বন্ধক রাখতে বাধ্য হতে হলো। যে পুত্রবধূরা আগে মাটিতে পা ফেলত না, এখন তারা সারাদিন নিজেদের কপাল চাপড়ে কাঁদতে লাগল। তারেক এবং জাহিদ এখন জীবনের সবচেয়ে বড় ভুলটি হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছিল। তারা খুব ভালোভাবে বুঝতে পারল যে এই সমস্ত বিপর্যয় আসলে তাদের পিতার দীর্ঘশ্বাসেরই চরম পরিণতি। যে পিতাকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আজ তার শূন্যতাই তাদের পুরো সাম্রাজ্য ধ্বংস করে দিচ্ছিল। তারা মরিয়া হয়ে শহরের আনাচে কানাচে তাদের পিতাকে খুঁজতে শুরু করল, কিন্তু রহমত সাহেবের কোনো হুদিস মিলল না। এদিকে এতিমখানায় রহমত সাহেবের এই নিঃস্বার্থ সেবার কথা পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করল। বিভিন্ন এলাকা থেকে মানুষজন সেই এতিমখানায় অনুদান দিতে আসতে লাগল, কেবল সেই মহৎ মানুষটির সাক্ষাৎ লাভের আশায়। এলাকার ছোট বড় সবাই এখন তাকে ভালোবেসে রহমত দাদু বলে সম্বোধন করতে শুরু করল। একদিন দেশের স্বনামধন্য এক শিল্পপতি এবং সমাজসেবক আনোয়ার হোসেন সাহেবের গাড়ি এসে সেই এতিমখানার সামনে থামল। তিনি দেশের একজন প্রথম সারির ধনী ব্যক্তি ছিলেন। তিনি যখন এতিমখানার ভেতরে প্রবেশ করলেন, তখন একটি অভাবনীয় দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন একজন বৃদ্ধ মানুষ একটি বড় গাছের নিচে বসে আছেন এবং তার চারপাশে অসংখ্য পথশিশু গোল হয়ে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। সেই বৃদ্ধ পরম মমতায় তাদের হাতে বই খাতা তুলে দিচ্ছেন এবং আদর করে দিচ্ছেন। আনোয়ার হোসেন এই দৃশ্য দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলেন। তিনি ধীর পায়ে রহমত সাহেবের কাছে এগিয়ে গেলেন এবং বিস্ময় ভরা দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করতে লাগলেন। তিনি ওই বৃদ্ধ মানুষটির চেহারায় এমন এক ঐশ্বরিক আলো দেখতে পেলেন যা সচরাচর কোনো সাধারণ মানুষের মাঝে দেখা যায় না। আনোয়ার হোসেন কাছেই দাঁড়িয়ে থাকা লোকমান সাহেবকে জিজ্ঞেস করলেন, এই সম্মানীয় ব্যক্তিটি কে এবং তিনি কি প্রতিদিন এভাবেই বাচ্চাদের পড়ান? তত্ত্বাবধায়ক লোকমান সাহেব তখন আনোয়ার হোসেনকে রহমত সাহেবের জীবনের সেই করুণ ইতিহাস আদ্যপ্রান্ত খুলে বললেন। তিনি জানালেন কিভাবে এই মানুষটি নিজের সন্তানদের প্রতিষ্ঠিত করতে গিয়ে সর্বশান্ত হয়েছেন এবং প্রতিদানে পেয়েছেন কেবলই অবহেলা আর বঞ্চনা। কিভাবে তিনি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং নিজের জীবনের শেষ সম্বলটুকু এই অসহায় শিশুদের পেছনে ব্যয় করছেন। এই মর্মান্তিক কাহিনী শুনে শিল্পপতি আনোয়ার হোসেনের চোখ অশ্রুসজল হয়ে উঠল। তার হৃদয় ওই অবহেলিত পিতার জন্য তীব্র সমবেদনায় ভরে গেল। তিনি ঠিক সেই মুহূর্তেই একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন। আনোয়ার হোসেন রহমত সাহেবের সামনে গিয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে তার হাত জড়িয়ে ধরে বললেন, চাচা, আমি এই দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি জীবনে অঢেল সম্পত্তির মালিক হয়েছি ঠিকই, কিন্তু আজ আপনাকে দেখে আমার এই উপলব্ধি হল যে মানুষের আসল সম্পদ এই ভালোবাসা যা আপনি বিলিয়ে দিচ্ছেন। চাচা, আমি মন থেকে চাই আপনার এই মহান উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে। আমি এই এতিমখানার পাশেই একটি বিশাল আধুনিক অবৈতনিক স্কুল ও অন্নছত্র নির্মাণ করে দিতে চাই, যেখানে হাজার হাজার দরিদ্র শিশু বিনামূল্যে শিক্ষা ও আহার পাবে। আর সেই প্রতিষ্ঠানটির নামকরণ করা হবে রহমতুল্লাহ বিদ্যানিকেতন। রহমত সাহেব এই অপ্রত্যাশিত প্রস্তাব শুনে সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন। তার নিজের শ্রবণ শক্তিকে যেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বিনীতভাবে বললেন, বাবা, আমি তো নিতান্তই একজন সাধারণ এবং ক্ষুদ্র মানুষ। আমার মতো একজন নগণ্য মানুষের নামে এত বড় একটি প্রতিষ্ঠান কেন হবে? কিন্তু আনোয়ার হোসেন দৃঢ়কণ্ঠে বললেন, না চাচা, এটা আপনার সেই অমূল্য আত্মত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতি আমাদের সামান্য একটি সম্মান প্রদর্শন মাত্র। এই কাজটি আমি যে কোনো মূল্যে সম্পন্ন করবই।
এরপর কয়েক মাসের মধ্যেই এতিমখানার সাথে লাগোয়া একটি সুবিশাল এবং দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণ করা হলো। বড় বড় অক্ষরে তার নাম খোদাই করা হলো রহমতুল্লাহ বিদ্যানিকেতন। সেখানে প্রতিদিন হাজারো ছিন্নমূল এবং দরিদ্র শিশুদের বিনামূল্যে উন্নতমানের শিক্ষা এবং পুষ্টিকর খাবার সরবরাহ করা শুরু হলো। রহমত সাহেব নিজেই সেই পুরো প্রতিষ্ঠানটির সার্বিক দেখভালের দায়িত্ব গ্রহণ করলেন। তিনি নিজের হাতে বাচ্চাদের খাবার পরিবেশন করতেন এবং তাদের পড়াশোনার তদারকি করতেন। শহরের গণ্যমান্য ব্যক্তিরা সেখানে এসে অনুদান দিতে শুরু করল এবং বাচ্চাদের সাথে সময় কাটাতে লাগল। দেশি বিদেশি বিভিন্ন সংস্থা থেকে ফান্ড আসতে শুরু করল। রহমত সাহেব এখন আর কেবল একজন অসহায় বৃদ্ধ ছিলেন না, তিনি পুরো সমাজের কাছে এক অনুকরণীয় আদর্শে পরিণত হয়েছিলেন। জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে তার বিশাল ছবিসহ প্রতিবেদন ছাপা হতে লাগল। বড় বড় নিউজ চ্যানেলগুলো তার এই অভূতপূর্ব সাফল্যের গল্প নিয়ে ডকুমেন্টারি প্রচার করতে শুরু করল। ঠিক এমন এক সময়ে একদিন তারেক এবং জাহিদ নিজেদের অন্ধকার ঘরে বসে হতাশায় নিমজ্জিত ছিল। তাদের বাড়িতে সেদিন চাল কেনার মতো কোনো অর্থ অবশিষ্ট ছিল না। ব্যাংক থেকে তাদের বাড়ি নিলামে ওঠার চূড়ান্ত নোটিশ চলে এসেছিল। দুই ভাই বিষণ্ণ মনে সোফায় বসে টিভির চ্যানেল ঘোরাচ্ছিল। ঠিক তখনই একটি জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেলে রহমতুল্লাহ বিদ্যানিকেতনের ওপর নির্মিত একটি বিশেষ প্রতিবেদন সম্প্রচারিত হতে শুরু করল। টিভি উপস্থাপিকা খুব আবেগপূর্ণ কণ্ঠে বর্ণনা করছিলেন কিভাবে একজন জন্মদাতা পিতাকে তার নিজ সন্তানেরা তাড়িয়ে দিয়েছিল, আর আজ সেই পিতাই হাজার হাজার অনাথ শিশুর ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। টিভির পর্দায় যখন রহমত সাহেবের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল ভেসে উঠল, তখন তারেক এবং জাহিদের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হল। তাদের শরীরের রক্ত যেন বরফের মতো জমে গেল। এই মহামানব আর কেউ নন, ইনি তাদেরই সেই আপন পিতা, যাকে তারা একজন কাজের লোকের চেয়েও তুচ্ছ জ্ঞান করেছিল, যাকে তারা গলা ধাক্কা দিয়ে মধ্যরাতে রাস্তায় বের করে দিতে দ্বিধা করেনি। আজ সেই মানুষটি এমন এক উচ্চতায় আসীন হয়েছেন যেখানে পৌঁছনো তাদের মতো স্বার্থপরদের কাছে কেবলই দুঃস্বপ্ন। দুই ভাইয়ের চোখ ফেটে অনুশোচনার জল অঝরে ঝরতে লাগল। তাদের নিজেদের এই ঘৃণ্য কৃতকর্মের জন্য বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। তাদের বারবার মনে পড়ছিল কিভাবে তারা একজন রুগ্ন পিতাকে প্রখর রোদে খাটিয়েছিল এবং রাতের পর রাত অবজ্ঞা করেছিল, কিভাবে সামান্য একটু যত্নের অভাবে তাকে একা ফেলে রেখেছিল। তারা দুজনেই হাউমাউ করে কেঁদে উঠল। তাদের মনে হলো যদি তারা কোনো মতে তাদের বাবার পা ছুঁয়ে ক্ষমা চাইতে পারে, তবে হয়তো সৃষ্টিকর্তা তাদের এই অভিশাপ থেকে মুক্তি দেবেন। হয়তো বাবার বিশাল হৃদয় গলে যাবে এবং তিনি তাদের সমস্ত অপরাধ মাফ করে দিয়ে আবার তাদের বুকে টেনে নেবেন। পরের দিন খুব সকালেই তারেক এবং জাহিদ নিজেদের স্ত্রীদের সাথে নিয়ে সেই বিদ্যানিকেতনের উদ্দেশ্যে রওনা হলো। যখন তারা সেখানে গিয়ে পৌঁছল, তখন তারা দেখল মূল ফটকের বাইরে অসংখ্য মানুষের উপচে পড়া ভিড়। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শত শত বাচ্চা সুশৃঙ্খলভাবে ভেতরে প্রবেশ করছে। ভেতরে গিয়ে তারা দেখল রহমত সাহেব একটি চেয়ারে বসে আছেন এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ তার সাথে কুশল বিনিময় করছেন। তারেক এবং জাহিদ লোকজনের ভিড় ঠেলে উন্মত্তের মতো তাদের বাবার সামনে গিয়ে দাঁড়ালো। তারা দীর্ঘ সময় পর তাদের পিতাকে চোখের সামনে দেখল। রহমত সাহেবের চেহারায় এখন বিন্দুমাত্র ক্লান্তি বা হতাশার ছাপ নেই। সেখানে বিরাজ করছে এক প্রশান্ত এবং পরিতৃপ্ত আভা। তারেক এবং জাহিদ দৌড়ে গিয়ে সরাসরি তাদের বাবার দুই পা জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করল। আব্বা, আমাদের আপনি মাফ করে দিন। আমরা মানুষ নামের কলঙ্ক, আমরা অনেক বড় পাপ করেছি। আমরা আপনার সাথে যে অন্যায় করেছি তার শাস্তি আল্লাহ আমাদের দিয়ে দিয়েছেন। আমরা পথে বসে গেছি, আমাদের সব অহংকার ধুলোয় মিশে গেছে, আমাদের ব্যবসা, চাকরি, সম্মান সবকিছু ধ্বংস হয়ে গেছে। দয়া করে আপনি আমাদের সাথে বাড়িতে ফিরে চলুন। আপনাকে ছাড়া আমাদের সেই বাড়িটি এখন একটি অভিশপ্ত নরকে পরিণত হয়েছে। সুমাইয়া এবং নিপাও আঁচল দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে কাঁদতে শ্বশুরের কাছে ক্ষমা ভিক্ষা করতে লাগল। সেখানে উপস্থিত থাকা সাংবাদিক এবং দর্শনার্থীরা অবাক হয়ে এই নাটকীয় দৃশ্য অবলোকন করছিল। রহমত সাহেব নিজেরই ঔরসজাত সন্তানদের তার পায়ের কাছে এভাবে লুটিয়ে পড়ে থাকতে দেখলেন। এক সেকেন্ডের জন্য তার পিতৃসুলভ মনটা কেঁদে উঠল। যতই হোক, তিনি তো একজন জন্মদাতা পিতা ছিলেন। নিজের নারীছেড়া ধনদের এমন করুণ পরিণতি দেখে তার অন্তরেও সূক্ষ্ম একটি ব্যথার সঞ্চার হল। কিন্তু পরক্ষণেই তার মস্তিষ্কে সেই কালরাত্রির স্মৃতিগুলো ফ্ল্যাশব্যাকের মতো ফিরে এলো, যখন এই ছেলেরাই তাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল।
যখন তিনি অভুক্ত এবং চরম অসুস্থ অবস্থায় এই রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিলেন। রহমত সাহেব অত্যন্ত শান্ত এবং ধীর পায়ে নিজের ছেলেদের মেঝে থেকে টেনে তুললেন। তার চোখের দৃষ্টিতে কোনো ক্ষোভ বা আক্রোশ ছিল না, বরং ছিল এক নির্লিপ্ত শীতলতা। তিনি অত্যন্ত গম্ভীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, বাবা, তোমরা আজ আমার কাছে কেন ক্ষমা প্রার্থনা করছো? তোমরা আমার সাথে যে রূঢ় আচরণ করেছিলে তা ছিল তোমাদের কর্ম, আর আজ তোমরা যা চরম পরিণতি ভোগ করছো সেটাও তোমাদেরই সেই কৃতকর্মের অনিবার্য ফল। আমি তো সামান্য মানুষ, আমি তোমাদের ক্ষমা করার কে? ক্ষমা করার একমাত্র মালিক তো সেই পরম করুণাময় আল্লাহ তাআলা। তারেক চোখ মুছতে মুছতে বলল, আব্বা, আমরা সত্যি নিজেদের ভুল বুঝতে পেরেছি। আপনি শুধু একবার আমাদের সাথে বাড়িতে চলুন। আমরা কথা দিচ্ছি আপনাকে মাথায় করে রাখব এবং আর কখনো আপনার চোখে জল আসতে দেব না। রহমত সাহিব ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বললেন, না বাবা, এখন আর ওই ইটের খাঁচাটি আমার বাড়ি নয়। আমার আসল ঠিকানা এখন এই প্রতিষ্ঠানটি। আমার সন্তান হিসেবে এখন কেবল তোমরা দুজন ন, বরং এই হাজার হাজার এতিম বাচ্চারা আমার জীবনের একমাত্র আশ্রয়, যাদের আমাকে ভীষণ প্রয়োজন। তোমরা তো আমাকে তোমাদের আভিজাত্যের অহংকারে একজন দারোয়ান বানিয়ে দিয়েছিলে, কিন্তু মহান আল্লাহ আমাকে এতগুলো অসহায় মানুষের পিতা হওয়ার সৌভাগ্য দান করেছেন। এখন আমি এই পবিত্র স্থান ছেড়ে আর কোথাও যাব না। তোমরা যাও, নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করো। আমার দোয়া সব সময় তোমাদের সাথে থাকবে। আল্লাহ যেন তোমাদের সঠিক পথের দিশা দেন। কিন্তু আমি আর তোমাদের সাথে ফিরতে পারবো না। পিতার এই অটল সিদ্ধান্ত শুনে তারেক এবং জাহিদ যেন আকাশ থেকে পড়ল। তাদের বুঝতে আর বাকি রইল না যে তারা তাদের জীবনের সবচেয়ে দামি রত্নটিকে চিরকালের জন্যই হারিয়ে ফেলেছে। তারা গ্লানি এবং চরম হতাশায় মাথা নিচু করে সেখান থেকে প্রস্থান করল। তাদের এখন জীবনের বাকিটা সময় এই তীব্র দহন এবং অনুশোচনার আগুন বুকে নিয়েই বেঁচে থাকতে হবে, যা কোনোদিন নিববে না। রহমত সাহেব হয়তো তাদের ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু তার হৃদয়ের দরজা তাদের জন্য আজীবনের তরে বন্ধ হয়ে গিয়েছিল। এই শিক্ষণীয় কাহিনী আমাদের এই কঠোর বাস্তবতাই স্মরণ করিয়ে দেয় যে পিতামাতা হলেন পৃথিবীতে স্রষ্টার শ্রেষ্ঠ উপহার। যে সন্তানেরা নিজেদের পিতামাতার মর্যাদা রক্ষা করতে জানে না, পৃথিবীর কোনো ধন সম্পদই তাদের দীর্ঘস্থায়ী সুখ দিতে পারে না। পিতামাতাকে অবজ্ঞা করা ব্যক্তিকে এই জন্মেই তার পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। প্রকৃতির বিচার খুবই সূক্ষ্ম, আর স্রষ্টার দরবারে হয়তো বিলম্ব আছে, কিন্তু কখনো অন্যায় হতে পারে না। প্রিয় দর্শক বন্ধুরা, আজ যদি আপনারা রহমত সাহেবের অবস্থানে থাকতেন, তবে আপনারা কি করতেন? আপনারা কি আপনাদের ছেলেদের অপরাধ মার্জনা করে দিয়ে তাদের সাথে পুরনো বাড়িতে ফিরে যেতেন, নাকি চিরতরে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতেন? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের লিখে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য অত্যন্ত গুরুত্বের সাথে পড়ে থাকি। আর হ্যাঁ, যদি এই শিক্ষামূলক গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি আপনাদের পরিচিতজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কে বলতে পারে, হয়তো আপনার একটি শেয়ারে এই গল্পটি কোনো বিপদগামী সন্তানের চোখ খুলে দিতে সাহায্য করবে। খুব শিগগিরই দেখা হবে এমনই আরেকটি বাস্তবধর্মী এবং হৃদয়স্পর্শী গল্প নিয়ে। ততদিনের জন্য সবাই নিজের এবং নিজের পরিবারের যত্ন নেবেন। ধন্যবাদ।